আমরা ন্যায্য অধিকার চাই, আমরা সমান অধিকার চাই না। সমান অধিকার করতে গেলে আমরা নারীরাই বঞ্চিত হব। ইসলাম নারীকে সম্পত্তিতে অধিকার দিয়েছে, এখানে আপত্তি হচ্ছে সমান অধিকার। আমরা বারবারই বলছি সমান নয়, ন্যায্য অধিকার। আপনি দেখেন নারীকে অর্ধেক দিয়েছে এবং পুরুষকে এর দ্বিগুণ দিয়েছে। এই দ্বিগুণ দেওয়ার পরে একজন পুরুষের দায়িত্ব কি, একজন নারীর দায়িত্ব কি? নারীর কিন্তু কোনো দায়িত্ব নেই। পুরুষকে সংসার পরিচালনা করতে হয়, তাকে বাবা মার দায়িত্ব পালন করতে হয়, তার যদি কোনো বোন থাকে বিয়ে দেওয়ার যোগ্য বোনকে বিয়ে দিতে হয়, অর্থাৎ সমস্ত দায়িত্ব কিন্তু পুরুষের, কিন্তু নারীর কোনো দায়িত্ব নেই। ইসলাম বলেছে নারীর সম্পদ যদি কোটি টাকাও হয়, সে যদি এখান থেকে তার পুরুষকে 1 টাকাও না দেয়, সে কিন্তু দোষী হবে না। সুবহানাল্লাহ। আর আমরা সেখানে সমান অধিকার বলে গলা ফাটাচ্ছি, সেইখানে ইসলাম ন্যায্য অধিকার আমাদেরকে অনেক আগেই দিয়ে দিয়েছে। আপনারা নিজেরাই একটু পর্যালোচনা করেন, আপনি কি আপনার বাবার সম্পদের যে অধিকার সেটা পরিপূর্ণভাবে পেয়েছেন? আমাদের দেশের অধিকাংশ নারী কিন্তু সেই ন্যায্য অধিকার আসলে পায় না। তারা যদি 50 লাখ টাকা তাদের পাওনা থাকে, তারা হয়তো দেখা যায় 40 লাখ পেলো বা 20 লাখ পেলো, বাকিরা ভাইরা দেয় না। তাহলে আমরা সেটার জন্য চেষ্টা করি, আমার যে অধিকার সেটা আমাকে দিতে হবে। আমি যতটুকু আমার বাবার সম্পদে পাচ্ছি আমি সেটা অবশ্যই আদায় করে ছাড়বো। এই ন্যায্য অধিকারের জন্য আমরা জোর আওয়াজ তুলতে পারি না। আমার যে মোহরানা, যেটা পুরুষরা আমাকে দিতে বাধ্য, সেই মোহরানা দেখা যায় আমরা ঠিকমতো পাচ্ছি না। মোহরানা যদি 10 লাখ ধরা হয়, হয়তো 5 লাখ দিয়ে বাকিটা মাফ করে দেওয়া হয় বা অনিশ্চিত সময়ের জন্য রেখে দেওয়া হয়। আমরা কি সেই মোহরানার জন্য সোচ্চার হতে পারি না? ইসলাম আমাকে এই অধিকার দিয়েছে, এই মোহরানার অধিকার। তাহলে প্রিয় বোনেরা, আমরা ন্যায্য অধিকার চাই, আমরা সমান অধিকার চাই না। সমান অধিকার করতে গেলে আমরা নারীরাই বঞ্চিত হব। যেখানে আমরা পূর্বে উত্তরাধিকার আইন যে পর্যালোচনা হয়েছে সেখান থেকেই আমরা সেটা জানতে পারি।